অপরকে ডাকো, আসো আমরা খানা খেয়ে নেই। ঠিক চীন জাপানকে, জাপান ব্রিটেনকে, ব্রিটেন আমেরিকাকে, আমেরিকা ফ্রান্সকে, ফ্রান্সদেরকে শেষ করিয়া দেয়, মুসলমানদের নাম নিশানা দুনিয়া থেকে উঠাইয়া দেয়, মুসলমানদের কোনো অস্তিত্ব আমরা যেন না রাখি, সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলছেন, ইউশিকুল উমামু আন তাদা আলাইকুম কামা তাদা আল আকিলাতু ইলা কাসাতিহা। যেইভাবে তোমরা দস্তরখানে বসে একে অপরকে ডাকো মানে খানা খাওয়ার জন্য, একইভাবে কাফিররা তারা দস্তরখানার মতো সবাইরে ডাকে, আসো আমরা মুসলমানদেরকে শেষ করে দেই। কথা বলুন ঠিক না বেঠিক? আজকে যে জাতিসংঘ রয়েছে, এই জাতিসংঘ ইসলামের পক্ষে কিছু বলে না। আজকে যে জাতিসংঘ রয়েছে, এই জাতিসংঘ জাতিসংঘ মুসলমানদের নিয়ে কোনো টেনশন নাই। কিন্তু যদি ইসরায়েলকে কিছু করা হয়, কোন দেশকে কিছু করা হয়, জাতিসংঘ সঙ্গে সঙ্গে বসে যায়। কথা বলুন ঠিক না বেঠিক? ইউশিকুল উমামু, জাতিসংঘের আরবি হচ্ছে আল উমামুল মুত্তাহিদা। এই উমাম শব্দটা নবীজি হাদিসের মধ্যে হুবহু ব্যবহার করেছে। সাহাবী প্রশ্ন করলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি। নবীজি বললেন, তখন তোমাদের অবস্থা হবে বন্যায় প্লাবিত পানির মধ্যে ভেসে যাওয়ার মধ্যে খড়কুটা ভেসে যায়। এটার কোনো দাম আছে আমাদের কাছে? কথা বলেন না? আমার সাথে হানা করতে হবে, উচ্চ আওয়াজে কইতে হইব। বলেন তো, বন্যা যে প্লাবিত হইয়া যে খড়কুটা ভেসে যায়, এই খড়কুটার কোনো দাম আসেনি? কোনো দাম নাই। আল্লাহর হাবিব বলেন, ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইলি। তোমাদের অবস্থা হবে বন্যায় প্লাবিত খড়কুটার মতো তোমাদের অবস্থা হবে। আল্লাহর নবীর সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন হবে? কারণ কি? তখন কি আমরা সংখ্যায় কম হব? নবীজি বললেন, না, তখন তোমরা সংখ্যায় অনেক বেশি হবে। তখন তোমরা সংখ্যায় অনেক বেশি, কথা কন না, অনেক বেশি হবে। কত বেশি হবে? বর্তমান বিশ্বে মুসলমানের সংখ্যা রয়েছে 250 কোটি। কত কোটি? কথা কন না, কত কোটি? 250 কোটি মুসলমান হওয়ার পরেও মুসলমানের বাচ্চাদেরকে ফাঁকির মতো গুলি করে মারছে। মারতেছে কিনা? কথা কন না, মারতেছে কিনা? ফিলিস্তিন এমন অবস্থা হয়েছে, ছোট বাচ্চাকে যাত্রা করে দিচ্ছে। এই বাচ্চার লাশটা তার আত্মীয় স্বজন ব্যাগে করে নিয়ে আসছে, পলিথিনে করে নিয়ে আসছে জানাজা পড়ার জন্য। আমরা কোথায় আছি? যখন ফিলিস্তিন 70 বছর পর জবাব দিল, তখন সমস্ত কাফিররা এক হয়ে গেল। কথা কন না, ঠিক না বেঠিক? সর্বপ্রথম আগে কি করছে? কাফিরদের সাবেক প্রধানমন্ত্রী হাসিনা 15 বছর খেদমত করলো এই মুসলমানের পক্ষে। না কেন? কাফির মুসলমান তারা যত দল আছে সবাই মুসলমানদেরকে মারার জন্য সারা এক পায়ে খাড়া। কথা কোন ঠিক না বেঠিক? নবীজির জমানায় অল্প সাহাবীরা, তার কাফেররা থরথরায় কাঁপছে। কাঁপে নাই? কথা কেরাম প্রশ্ন করলেন, নবীকে ওয়াহান কি জিনিস? নবীজি আবার ওয়াহানের ব্যাখ্যা দিলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। ওয়াহান হচ্ছে দুনিয়ার মহব্বত আর মৃত্যুর। যখন তোমাদের অনীহা চলে আসবে, তখন দুনিয়ার কাফেররা তোমাদেরকে অত্যাচার করবে, তোমাদেরকে মারবে। আল্লাহর হাবিব বলেন, শুধু তা নয়, এমন একটা সময় আইবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু। মাসাজিদু মাআমিরাতুন থাকবো। কথা বলে ইসলাম কি থাকবো? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা। কথা হয় না, ঠিক না বেঠিক? কোরআন মসজিদের মধ্যে আছে, মাদ্রাসার মধ্যে আছে, সমাজের মধ্যে কোরআন নাই, ঠিক না বেঠিক? ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা ইসমুহু, শুধু কোরআন থাকবো কিন্তু আইন থাকতো নাই। মাসাজিদু মাআমিরাতুন ওয়া
খারাবুম মিনাল হুদা। নবীজি বলেন তোমাদের মসজিদগুলো হবে সুন্দর, কিন্তু ওখানের মধ্যে হেদায়েত থাকতো না। কথা কোন ঠিক না বেঠিক? মসজিদ সুন্দর হইব, হেদায়েত নাই। আগেকার যুগের মসজিদ ছিল খাজা, কিন্তু নামাজি ছিল ফাঁকা। বর্তমানে মসজিদ হইল ফাঁকা, কিন্তু নামাজ হয়ে গেছে কাঁচা। কথা কোন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে কথা কইন বাজান, ঠিক না বেঠিক? আমার সাথে জোরে কথা কইতে হইব, জোরে কথা কইলে কথা বার হইব। রাজি আছি তো ইনশাল্লাহ? আওয়াজ দেন, রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা। বেজাননি? বেজার হলে কোকা বেজার শুননি? তাহলে জোরে কওয়া রাখবো। আল্লাহ বলেন দুইটা গুণ যাদের মধ্যে আছে তাদের জন্য জান্নাত। কয়টা গুণ? আওয়াজ দেন, কয়টা গুণ? এক নম্বর ইমানদার, দুই নম্বর আমলদার। এক নম্বর, দুই নম্বর, এক নম্বর, দুই নম্বর ইমানদার, আমলদার। ইমানদার, আমার সাথে বলেন, ইমানদার, আমলদার। ইমানদার তাদের জন্য জান্নাত রাখছেন। কেমন জান্নাত? যেই জান্নাতের তলদেশ দিয়া নহর সমূহ প্রবাহিত হবে। আমি হইলাম ইব্রাহিম খলিল, আপনার বন্ধু। ও আল্লাহ, আমার বাবাকে যদি আপনি জাহান্নামের মধ্যে দেন, মানুষ আমারে লজ্জা দিব। আল্লাহ কইলেন, না না, মানুষ লজ্জা দিব না। তোমার কথা কোনা কি নাই? মাফ নাই। ইমান আছে তো জান্নাত আছে। ছেলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ছেলে কেনান, ইমান নাই, জান্নাত নাই। নবীর বিবি, কথা কোন ঠিক না বেটি? লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ, তার জন্য জান্নাত নাই। কারণ কি? ইমান নাই। কি নাই? আওয়াজ দিয়ে কয় না, কি নাই? ইমান নাই, এই জন্য জান্নাত নাই। কিন্তু কাফিরের বউ ইমান আছে, আল্লাহ পাক তারে জান্নাত দুনিয়ার মধ্যে দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে আসিয়া ফেরাউন এত বড় আসিয়ারে দুনিয়ার মধ্যে জান্নাত দেখাই দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে আসিয়ার হাতের মধ্যে যখন পেরাক গাড়া হচ্ছে, আসিয়ার হাতের মধ্যে পেরাক, পায়ের মধ্যে পেরাক, আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ, আমার স্বামী আমার অত্যাচার করছি। ও আল্লাহ, তুমি কি দেখো না? আল্লাহ গো, তুমি কি দেখো না? সঙ্গে সঙ্গে আমার আল্লাহ জবাব দিয়া দিলেন, আসিয়ারে, আমি আল্লাহ তোর সামনে হাজির আছি। বলে, গো আল্লাহ, আমার জন্য আপনার বাড়ির সাথে একটা ঘর জান্নাতের মধ্যে বানাইয়া রাখেন। আল্লাহ কইলেন, ও আসিয়া, আমার বাড়ির সাথে জান্নাতের মধ্যে তোমার জন্য একটা ঘর আমি আল্লাহ অলরেডি বানাই রেখেছি। সুবহানাল্লাহ। হযরতে আসিয়ার যখন মৃত্যু হবে, মৃত্যু হওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বললেন, জিবরাইল, আমার আসিয়ার সামনে তার জান্নাতটা ধরে নাও। জান্নাত ধরে রাখছেন হযরতে জিবরাইল যখন জান্নাত ধরে রাখছেন, আসিয়া কিন্তু জান্নাত দেখতেছেন। হঠাৎ মুখটা মলিন হয়ে গেল। হঠাৎ মুখের মধ্যে হাসি ছিল, মুস্কি হাসি ছিল, হঠাৎ মলিন হয়ে গেল। আল্লাহ পাক ডাক দিয়া বললেন, আসিয়া রে, বুঝতে পারছি কেন তোমার মুখটা মলিন হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আওয়াজ দিয়া বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বললেন, আসিয়া, তোমার মুখটা কেন মলিন হয়েছে আমি বুঝতে পারছি। জান্নাতের মধ্যে যাইবা, এত আরাম করবা, কিন্তু স্বামী না থাকলে তো জান্নাতের মজা নাই। কয়টা? আস্তে কোন ঠিক? জোরে কোন? স্বামী ছাড়া জান্নাতের মধ্যে মজা নাই, মজা নাই। আসিয়া বুঝতে পারছি, জান্নাতও যাইবা, স্বামী নাই। কাফির বেটা তো আমি আল্লাহ জান্নাত দিব না। কারণে কথা বলে কে পড়াইবেন? আল্লাহ নিজে পড়াইবেন। আল্লাহ নিজে উকিল। দুইজন মহিলার উকিল হইবেন। কয়জন মহিলা? একজন হইলেন হযরত আসিয়া, আরেকজন ও আসিয়া, দুনিয়ার মধ্যে অনেক কষ্ট করছো, তোমরা রে অপবাদ দিছ। নামাজ সারা যাইতো না, নামাজ চাললে কিন্তু বিয়া হওয়া যাইতো না। এই বিয়া সমস্ত মুমিন মুসলমানরা জান্নাতের মধ্যে খাইব। সুবহানাল্লাহ বিহামদিহি। জান্নাতে যাওয়ার জন্য ঈমান থাকলে জান্নাতের মালিক হওয়া যাবে। জান্নাতের মালিক হইতে হলে ঈমান লাগে। দলিল হইল জান্নাতের, দলিল হইল ঈমান। যার ভিতরে ঈমান থাকবে এ জান্নাতের মালিক হইতে পারবো। যার ভিতরে দলিল থাকবো না, সে জান্নাতের মালিক হতে পারবে না। যত বড় আবিদ হোক না কেন, সে জান্নাতে যেতে পারবে না। কথা কোন ঠিক না বেটি?
এজন্য ভাই দুস্থ বুজুর্গ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الايمان بضع وسبعون شعبة فافضلها قول لا اله الا الله মুসলিম মুসলিমের 153 নম্বর হাদিস আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আল্লাহর নবী বলেন, আল ঈমান বিযু ওয়া সাবউনা শুবা, ঈমানের 70 এর উপরে শাখা রয়েছে। ফাফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, উত্তম শাখা হইল বান্দা মুখ দ্বারা কইব আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আদনাহা ইমাতাতুল আযানিত তরিক, আর সর্বনিম্ন শাখা হইল বান্দা রাস্তা থেকে কষ্টদায়ক কোনো জিনিসের সরাইয়া বলাইবে। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, সর্বনিম্ন শাখা উল্লেখ করেছেন। তারপরে আরেকটা কথা নবীজি বিশেষভাবে উল্লেখ করেছেন, লজ্জা। হাদিসের মধ্যে বিশেষভাবে লজ্জারে উল্লেখ করেছেন। মুহাদ্দিসিনগণ এই কি উত্তর দিয়েছেন, যার লজ্জা আছে তার ঈমান পরিপূর্ণ, যার লজ্জা নাই তার ঈমান পরিপূর্ণ নয়। লজ্জা যার নাই হে মিথ্যা এলাকার বিচারক আছে নাম আসেনি? হ্যাঁ, বিচারের মধ্যে গিয়া তখন বিচার দিছে পাল্টাইয়া। কারণ লজ্জা তাহলে চিন্তা করলো না আল্লাহর সামনে কিয়ামতের মাঠে জবাব দিতে হইব। 1000 টাকা যে খায়রাম জবাব দেওয়া লাগবো, কথা হন না, ঠিক না বেঠিক? লজ্জা নাই। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم জাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজামাত। মুসনাদে আহমদ 2 নম্বর খণ্ডের 243 নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী বলেন, উম্মত তুমি তোমার ঈমানকে নতুন করো, তুমি তোমার ঈমানকে নতুনত্ব করো, তুমি তোমার ঈমানকে নবায়ন করো। সবাই বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। عن أنس رضي الله النبي صلى الله عليه وسلم ثلاث من كن في وجد حلاوة الإيمان أن يكون الله ورسوله أحب إليه مما سواهما وأن يحب المرء لا يحبه إلا لله وأن يكره يعود في الكفر كما يكره أن يقذف بالنار رواه البخاري باب حلاوة الإيمان। বুখারী শরীফ আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কিতাবের পরে সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম হচ্ছে বুখারী শরীফ। কি শরীফ? আওয়াজ দেখুন, কি শরীফ? বুখারী শরীফ। এই বুখারী শরীফের 16 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, যার মধ্যে 3টা গুণ পাওয়া যাবে তার ঈমান দুনিয়ার মধ্যে ঈমানের স্বাদ পাইবে। যার মধ্যে 3টা গুণ আছে দুনিয়ার মধ্যে ঈমানের স্বাদ পাইতে থাকবে, এই ঈমান নিয়ে সে জান্নাতে যেতে পারবে। সুবহানাল্লাহ বলেন। সালাসুন মান কুন্না ফি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান আন ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসা। ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ। 2 নম্বর গুণ হচ্ছে আপনি আরেক বান্দাকে ভালোবাসবেন, আল্লাহর আরেক বান্দাকে ভালোবাসবেন, শুধুমাত্র আল্লাহর জন্য ভালোবাসবেন। কথা বলুন ঠিক না বেঠিক? আল্লাহর জন্য ভালোবাসবেন। ইমাম সাহেবকে মহব্বত করবেন, আল্লাহর জন্য মহব্বত করবেন। মুয়াজ্জিন সাহেবকে মহব্বত করবেন, আল্লাহর জন্য মহব্বত করবেন। আলিমদেরকে মহব্বত করবেন, আল্লাহর জন্য মহব্বত করবেন। মানুষদেরকে মহব্বত করবেন, আল্লাহর জন্য মহব্বত করবেন। কার জন্য? আওয়াজ দিয়ে এখন, কার জন্য? আল্লাহর জন্য যদি
মহব্বত করতে পারেন, ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, ওয়া ইয়াকরা ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউযাবা বিন নার, আর কবিরা গুনাহকে আর কুফরকে এমন ভাবে ভয় করবে যেইভাবে আগুনে ভরাকে ভয় করে। নবীজি বলেন এই তিনটা গুণ যাদের মধ্যে পাওয়া যাবে দুনিয়ার জমিনের মধ্যে সে ঈমানের স্বাদ পাইবে। সুবহানাল্লাহ, ঈমানের স্বাদ পাইবে। কালিমাতাল ইসলামি বিইজ্জাজিন আও যুল্লি জালিলিন ইম্মা ইউইজুমুল্লাহু আযজা ওয়া জাল্লা ফায়াজআলুহুম মিন আহলিহা আও ইযুল্লু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, কিয়ামত ওয়াশিংটনের মধ্যে ইসলামের আওয়াজ পড়বে, এমন কোন জায়গা বাকি থাকবে না, এমন কোন উপত্যকা বাকি থাকবে না, এমন কোন জঙ্গল বাকি থাকবে না। ঠিক না বেঠিক? ইসলামের আওয়াজ সব জায়গার মধ্যে চলে যাবে, ইসলামের আওয়াজ সব জায়গার মধ্যে চলে যাবে। ভাই দুস্থ বুজুর্গ, ইসলামের আওয়াজ, আপনি যদি ইসলামের পক্ষে হাত তুলে রাজি আছি তো ইনশাআল্লাহ। আপনি যদি ইসলামের পক্ষে কাজ করতে পারেন আল্লাহ পাক আপনাকে দামি বানাই দিবে। ইসলামের পক্ষে যদি কাজ না করেন আল্লাহ পাক আপনাকে দামি বানাইবে না। আমি একটা বড় মন্দির ছিল, যেই মন্দিরের নাম ছিল দুবাসের মন্দির। এই মন্দিরের মধ্যে একজন ব্রাহ্মণ আছিলেন যার নাম ছিল ডক্টর শিবশক্তি স্বরূপজি। কি নাম? ডক্টর শিবশক্তি স্বরূপজি, ডক্টর শিবশক্তি স্বরূপজি। উনি 10টা ধর্মগ্রন্থের উপরে ডিগ্রি অর্জন করছেন। কয়টা ধর্মগ্রন্থ? 10টা। এর মধ্যে একটা ধর্মগ্রন্থর নাম হইল, ওই যে মাঝে মধ্যে মানুষগুলা উঠে বয়ান নষ্ট হয়ে যায়, এরা তো যা বুঝে না বিষয়টা। আপনারা উঠবানি কথা হোকা, উঠলে এখন যাও কাকে আমার বয়ানটা নষ্ট করে না যান। মানুষ উঠে গেলে কথা হারাইলাই, কথার মুড নষ্ট হয়ে যায়, আর ভালো কথা মানে কি আয়না ভিতর থেকে। কয়টা ধর্মগ্রন্থের উপরে ডিগ্রি অর্জন করছেন? 10টা। এর মধ্যে একটা ধর্মগ্রন্থের নাম হইল আল কোরআন। কি নাম? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে 10টা ধর্মগ্রন্থের উপরে ডক্টর শিবশক্তি স্বরূপজি ডিগ্রি অর্জন করছেন। এর মধ্যে একটা ধর্মগ্রন্থের নাম হইল আল কোরআন। উনি যখন হিন্দু ছিলেন জায়গার মধ্যে বসে 30 পারা কোরআনের তর্জমা করতে পারতেন। আসতে বলেন সুবহানাল্লাহ। এক জায়গার মধ্যে বসে 30 পারা কোরআনের কি করতে পারতেন? অনুবাদ করতে পারতেন। তখনকার সরকার, ভারত সরকার, এই ডক্টর শিবশক্তি স্বরূপজির সার্টিফিকেটের নিচে এই কথাটা লেখিয়া দিছিল, ডক্টর শিবশক্তি স্বরূপজির মতো কোনো জ্ঞানী পণ্ডিত ভারত উপমহাদেশে আর কেউ নাই। এই কথাটা বলিয়া তখনকার সরকার একটা সিল দিছিল। কি দিছিল? কথা বলা কি দিছিল? এই ডক্টর শিবশক্তি স্বরূপজি উত্তর ভারতের বড় একটা মন্দির, যেই মন্দিরের নাম হলো দুবাসের মন্দির, যেই মন্দিরটা 500 একর জমির উপরে স্থাপিত করা হয়েছিল। ওই ডক্টর শিবশক্তি স্বরূপজি ওই মন্দিরের পুরোহিত হওয়ার পরে যখন প্রথম দিন মন্দিরের মধ্যে গেলেন, মন্দিরের মধ্যে যাওয়ার পরে একটা শ্লোক ফরিয়া হাদিয়া গ্রহণ করতে হয়। এই শ্লোকটা আমি কইতাম নি না? কইতাম না? জোরে হোক। ডক্টর শিবশক্তি স্বরূপজি প্রথম দিন যখন মন্দিরের মধ্যে গেলেন, যাওয়ার পরে একটা শ্লোক পড়লেন, যা দেবী সর্বভূতি অন্নবস্য সেই নব নব অল্লং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পূর্ণং ব্রাহ্মণ আল্লাহ রসুল মোহাম্মদ বলে চার্যজন সমন্বিত মোহাম্মদ ইথিকে তো শিষ্য শাখা সমন্বিত আশুর সঙ্গাং ঋণী হর হাং ইল্লাল্লাহ তিল্লাল্লাহ। জুড়ে সুরে আওয়াজ দেয়া বলুন সুবহানাল্লাহ। আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। আপনারা আমার কথায় খুশি না বেজার? খুশি হলে জুড়ে বলেন সুবহানাল্লাহ। ডক্টর শিবশক্তি স্বরূপজি চিন্তার মধ্যে
মধ্যে পড়ে গেল, চিন্তার মধ্যে পড়ে গেল, আমার ধর্মীয় গ্রন্থের মধ্যে, আমার মন্ত্রের মধ্যে মোহাম্মদের নাম কেন আইলো, আমার মন্ত্রের মধ্যে মোহাম্মদের আল্লাহর নাম কেন আইলো, আমার মন্ত্রের মধ্যে তো মোহাম্মদের নাম আসার কথা নয়, আমার ধর্মীয় গ্রন্থে তো মোহাম্মদের আল্লাহর নাম আসার কথা নয়, এগুলা কেন আইলো? ডক্টর শিবশক্তি স্বরূপজি প্রথম দিনও চিন্তায় পড়ে গেল, 500 একর জমির উপরে যেই মন্দির, এই মন্দিরের যিনি পুরোহিত, 65 কোটি হিন্দু যাকে মানে দেবতার মতো মনে করে, যাকে দেবতার মতো মানে, এই মহান নেতা ডক্টর শিবশক্তি স্বরূপজি চিন্তার মধ্যে পড়ে গেলেন। চিন্তার মধ্যে পড়িয়া বাড়ির মধ্যে চলে গেলেন। স্ত্রী শ্রদ্ধা দেবীরে ডাক দিয়া কইলেন, শ্রদ্ধা দেবীরে সত্য কইমু না মিথ্যা কইমু? স্ত্রী শ্রদ্ধা দেবী ডাক দিয়া কয়, স্বামী গো, আপনি যদি সত্যের পথ অবলম্বন করেন, ভারতের 65 কোটি হিন্দু সত্যের পথ অবলম্বন করবে, মিথ্যার আশ্রয় নিলে তারাও মিথ্যার আশ্রয় গ্রহণ করবে, কারণ ভারতের 65 কোটি হিন্দু আপনাকে ফলো করিয়া চলে। আপনি যদি বলেন রাইট, তারাও হয় রাইট, আপনি যদি বলেন দিন, তারাও হয় দিন। কথা কোন ঠিক না বেঠিক? ও ডক্টর শিবশক্তি স্বরূপজি, স্বামী গো, আমার কথা হইল আপনি সত্যকে গ্রহণ করেন। তখন ডক্টর শিবশক্তি স্বরূপজি ডাক দেওয়া হয়, স্ত্রী রে, যদি সত্য কথা বলতে হয় তোমাকে আগামীকাল বলবো। এই কথা বলিয়া ডক্টর শিবশক্তি স্বরূপজি যখন ঘুমাইছেন, ঘুমের ঘরে দেখা যায় আল্লাহর নবী, দুজাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডক্টর শিবশক্তি স্বরূপজির সাথে দেখা করেছে। যেই মানুষটা আল্লাহর নবীর স্বপ্নে দেখে আল্লাহর নবী বলেন তার জন্য জাহান্নাম হারাম, সুবহানাল্লাহ বলেন, জাহান্নামের আগুন তার জন্য হারাম হয়ে যায়। আল্লাহর নবী বললেন, ডক্টর শিবশক্তি স্বরূপজি রে, তোর কিতাবের মধ্যে আমার নাম পাইলে, আমার আল্লাহর নাম পাইলে, তারপর চিন্তা করস তোর কি সত্য কোনো ইংরেজি এই পরিবারের দেখা দেখিতে তখন ভারতের মধ্যে একদিনে 10,000 হিন্দু মুসলমান হইছে। ওমর নবী কত দামি নবী, তোমার কি কথা কোন ঠিক না বেঠিক? আওয়াজ দেয়া কথা কোন ঠিক না বেঠিক? উম্মতের ফিকির করতে হইব, উম্মতের ফিকির করলে তোমার দাম হইব, উম্মতের ফিকির না করলে তোমার দাম হইতো না। এই জন্য উম্মতের ফিকির করতে রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ। পারবেন নি? কথা কোনা পারবেন নি? উম্মতের ফিকির আসতে কোন সুবহানাল্লাহ মাসে উনিয়া লাইব তো খুশি নি? খুশি নি না বেজার? বেজার হলে কোকা যে হুজুর আমরা বেজার, খুশি? আল্লাহ আলহামদুলিল্লাহ। বাবাম শাম্বুল শহরে, শাম্বুল শহর মানে মক্কা শহরে বিষ্ণুর শাম, বিষ্ণুর শামের আরবি হচ্ছে আব্দুল্লাহ, সুমাতা, সুমাতার আরবি হচ্ছে আমেনা। বলতেছে শাম্বুলে বিষ্ণুর শামে গৃহে প্রাদুর্ভাবাই মম, সুমাতাং বিষ্ণু জৈসম্য গর্ভবাদ বৈসম্ভবাম। শাম্বুল জুড়ে বানা কয়টা? 60টা জাত। হিন্দুদের মধ্যে 60 জাত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, বৈশ্য। কটা কইলাম? আরো জুড়ে। ষাটটা। কটা? 60টা। হ্যাঁ, এখন এই 4টা জাত কেন হয়েছে কইতাম নি একটু তে জুড়ে কোকা কইতাম নি 60 জাত কেন হয়েছে কই? তারা কয় পরমেশ্বর, পরমেশ্বরের মুখ থেকে বার হয়েছে ব্রাহ্মণ। পরমেশ্বরের মুখ থেকে বার হয়েছে কি? ব্রাহ্মণ। পরমেশ্বরের হাত থেকে বার হয়েছে ক্ষত্রিয়, আর পরমেশ্বরের গুরু থেকে বার হয়েছে শূদ্র, আর পরমেশ্বরের ফাও থেকে কি নাম? কথা বলা কি নাম? পরমেশ্বর। এই পরমেশ্বর মুখ থেকে বার হয়েছে কেরা? ব্রাহ্মণ। কেরা বার হয়েছে? ব্রাহ্মণ। পরমেশ্বরের হাত থেকে বার হয়েছে কেরা? ক্ষত্রিয়। পরমেশ্বরের রান থেকে বাড়াইছে শূদ্র, পরমেশ্বরের ফাও থেকে বাড়াইছে বৈশ্য। এ হইল তারা 60 জাত। কয় জাত? কথা বলা কয় জাত? 60 জাত। আচ্ছা হোকাজান যদি আপনারা বুঝিয়া দেখেন, আমরা সিলেটের মধ্যে একটা মারামারি আছে জাত নিয়ে, আসেনি? কিছু বলতেন না? আসেনি জাত নিয়ে মারামারি সিলেটে? সিলেটে একটা জাত নিয়ে মারামারি আছে। এটা জাত কোরআন থেকে আইসেনি? হাদিস থেকে আইসেনি? কোনো আল্লাহর কোন হাত থেকে বার হয়েছেন, ফাওয়া থেকে বার হয়েছেন নাকি? তা হ্যাঁ, কোনো জাত আসেনি মুসলমানের? কথা বলে মুসলমানের জাত আসেনি? মুসলমানের জাত না। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন লাইসা মিন্না, লাইসা মিন্না
লাইসা মিন্না, নবীজি বলেন লাইসা মিন্না মান দাআ ইলা সাবিয়াতিন ওয়া লাইসা মিন্না মান কাতালা আলা সাবিয়াতিন ওয়া লাইসা মিন্না মান মাতা আলা সাবিয়াতিন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন লাইসা মিন্না মান দাআ ইলা সাবিয়াতিন, যে মানুষের জাতের দিকে ডাকে এ আমার উম্মত নয়। যে মানুষ মানে জাতের লাগি যুদ্ধ করে, মুসলমানের পরিচয় হচ্ছে কি? মুসলমান। আল্লাহ কয়েন আমি মানুষের বানাইছি, এক ইনসান আর এক মানে মহিলা থেকে বানাইছি, যাতে তোমাদেরকে চিনা যায়। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বয় আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর বয় যার যত বেশি হইব হে আল্লাহর কাছে সম্মানী। হে আল্লাহর কাছে কি কথা মানে? আল্লাহর কাছে কি সম্মানী। তাহলে আমি যে বলছিলাম হিন্দুদের জাত হইল কোটা, কথা হলো কোটা, আর সাউতা কি এগুলো কয় জাত? ব্রাহ্মণ যারা, এদের দাবি হইল তারা পরমেশ্বরের মুখ থেকে বার হয়েছে, দাবি হইল আর ব্রাহ্মণের মানে পরমেশ্বরের উরু থেকে বার হয়েছে। আর শূদ্র যা মানে বৈশ্য যারা মানে তাদের দাবি হইল পাও থেকে বার হয়েছে। খেনে বার হয়েছে সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধাবাদ কথা বলা, সুবিধাবাদ আরো জুড়ে, সুবিধাবাদ জিন্দাবাদ, সুবিধাবাদ কথা বলা, সুবিধাবাদ জিন্দাবাদ। সুবিধাবাদ, সুবিধাবাদ কেনে এটা বানাইছে ব্রাহ্মণ বলতে বানাইছে। কে বানাইছে? ব্রাহ্মণ বলতে জাত সাইডটা বানাইছে। কারণ ফায়দা লুটার লাগে। কি লুটার লাগে? কথা বলা, কি লুটার লাগে? এটা আইন তারা রইল একমাত্র ব্রাহ্মণ ছাড়া হিন্দু ধর্মীয় গ্রন্থকে ধরতে পারতো না। ব্রাহ্মণ ছাড়া হিন্দু ধর্মীয় গ্রন্থকেও কথা বলা কেউ সইত পারতো না, স্পর্শ করতো পারতো না, অন্য কোনো জাতি ধরতে পারতো না, ক্ষত্রিয়ও পারবে না, বৈশ্যও পারবে না। শুদ্ধে 5 জন মানুষ, একজন হলো যুধিষ্ঠির, 2 নম্বর হইল ভীম, 3 নম্বর অর্জুন, 4 নম্বর সহদেব, 5 নম্বর নকুল। পাণ্ডবের 5 ছেলে। এটা তাদের ধর্মীয় কথা আমি কইতেছি। যুধিষ্ঠির হইল কৌত কি প্রশ্ন করতে চাও বলে যুধিষ্ঠির বহুত কৌশাইন পৃথিবীর মধ্যে আসল ধর্ম কোন ধর্ম? তখন যুধিষ্ঠির হইল বেদা বিভিন্ন ধর্ম সংতত্ত্বং নিহিতং গুহায়ং মহাজেন যেন কত ধর্মের আসল ধর্ম হইল গুহার ধর্ম। গুহার ধর্ম কোন ধর্ম? কথা বলা কোন ধর্ম? ইসলাম ধর্ম। আল্লাহর নবী গুহার মধ্যে ছিলেন কিনা? কুরআন নাজিল কোথায় ছিল? কোথায় নাজিল হয়েছিল? আওয়াজ দিয়ে এখন কোথায় নাজিল হয়েছিল? গুহার মধ্যে নাজিল হয়েছিল। এই যুধিষ্ঠির অনেক আগে এই কথাটা হইয়া গেছে। হিন্দু ধর্মের যারা গুহার ধর্ম মানব, গুহার ধর্ম মানে হে কথা মানে হে মানে আমরা মানতেছি। এই জন্য বলেন আলহামদুলিল্লাহ। আওয়াজ দিয়ে এখন আলহামদুলিল্লাহ। তোমাদের মধ্যে একজন মানুষ হইব যার নাম হইব নরাশংস। এই নরাশংসের আরবি হচ্ছে মোহাম্মদ। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিয়ে কইবেন না সুবহানাল্লাহ? তোমাদের মধ্যে এমন একজন মানুষ হইব যার নাম হইব নরাশংস। নরাশংসের আরবি হচ্ছে মোহাম্মদ। এই নরাশংস কি করবেন? মক্কা বিজয় করবেন। তখন সঙ্গী সাথী হইব 60,000। সুবহানাল্লাহ বলেন। সঙ্গী সাথী হইব 60,000। আল্লাহর নবী ইতিহাস সাক্ষী, যখন নবীজি মক্কা বিজয় কত হইল? আওয়াজ দিয়ে কয় না কত হইল? এই কথা আল্লাহ বলা যায় না। এই ধর্মটা হইল পৃথিবীর মধ্যে একমাত্র সত্য ধর্ম। সুবহানাল্লাহ। ও মুসলমান, তোমার ধর্ম সম্পর্কে অন্যান্য ধর্মগ্রন্থগুলোর মধ্যে আইছে, কিন্তু তুমি ধর্ম নিয়ে ব্যস্ত। তুমি কিনা ধর্ম নিয়ে তুমি রিসার্চ করছো না। তুমি খানা নিয়ে ব্যস্ত, তোমার পরিবার নিয়ে ব্যস্ত, তোমার বংশ নিয়ে ব্যস্ত, তোমার গণ নিয়ে ব্যস্ত, পরিবার নিয়ে ব্যস্ত, বাচ্চা নিয়ে ব্যস্ত, কিভাবে বড় হইবা, একটারে কিভাবে ছোট করবা, এইগুলা নিয়ে ব্যস্ত। কথা কই না ঠিক না বেঠিক? কিভাবে একটারে ছোট করা যায়, কিভাবে সমাজের মধ্যে বড় হওয়া যায়, আর একটারে কিভাবে মারা যায়। কথা কই না ঠিক না বেঠিক? এইভাবে তোমরা ব্যস্ত। মুসলমান রে, তোমরা যদি কাজ ভালো হয়ে যাও, তোমরা যদি ইসলামের কাজ করো, আল্লাহ তোমাদের সম্মানিত করবেন। ইসলামের কাজ না করলে আল্লাহ তোমাদেরকে আল্লাহু তাআলা قال رسول الله صلى الله عليه وسلم بعزيز أو ذل ذليل إما يعزهم الله عز وجل فيجعلهم من أهلها أو يذلهم فيدين لها। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে ও মুসলমান, তুমি যদি ফেসবুকে দেওয়া হইতেছে আমার ওয়াইফ কেমন, কমেন্ট আইতেছে খুব ভালো, নাইস, আচ্ছা বিয়া করব, বন্ধু বলতে কয় এই মেয়েটা কেমন রে, বন্ধু বলতে হয় খুব নাইস, খুব যে বউরে পর্দা রাখে এই হলো আসল পুরুষ, গায়রতওয়ালা পুরুষ। আর যে বউর ছবিরে প্রকাশ করিয়া দেয় হে কি তা নাই, গায়রতওয়ালা পুরুষ নাই।
মেয়েদেরকে তারা ঘর থেকে বাহির করে রেপ করবে, দর্শন করবে, মুসলমানের মেয়েদের গর্ভের মধ্যে হিন্দুর সন্তান জন্ম দিবে। কথা হন ঠিক না বেঠিক? আমরা এমনটা চাই। কমি মাদ্রাসার টার্গেট নিয়েছে হিন্দু ছেলেরা এই মেয়েদের নামে আলেমা নামে হাফেজা নামে মানে ফেসবুকের মধ্যে তারা পেজ খুলে, তারা কি খুলে মানে আইডি খুললিয়া মেয়েগুলারে ক্যাপচার করে তারপরে ঘরের বাহিরে নিয়ে যায়। তারা টার্গেট নিছে হিন্দুরা, ভারতের হিন্দুরা টার্গেট নিয়েছে বাংলাদেশের প্রত্যেকটা মুসলিম মেয়েকে তারা রেপ করবে, প্রত্যেকটা মুসলিম মেয়ের গর্ভে তাদের সন্তান দিবে। তারা এইভাবে লাভ জিহাদ করবে। কি জিহাদ? লাভ জিহাদ। এটার নাম কি জিহাদ? লাভ জিহাদ। তারা নাম দিছে এটার নাম লাভ জিহাদ। মানে ফেসবুকের মাধ্যমে প্রেম করবে, এটা তারা লাভ জিহাদ। এর মাধ্যমে মুসলমান মেয়েকে তারা হয় ভারত পাচার করবে, না পতিতালয়ে তারা বিক্রি করবে, অথবা মারিয়া বালাইবে। তারা এটার মানে টার্গেট নিয়েছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য বর্তমান সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড় ফিতনার জায়গা। এখান থেকে ইমান বাঁচা রক্ষা করা সম্ভব নয়। মুসলমান এখান থেকে বাঁচা কোনো অবস্থায় সম্ভব নয়। দেখবেন আলিমার সুরত দরিয়া, দেখবেন বুরকাওয়ালি সুরত দরিয়া, ইডো শয়তানের একটা নতুন ফাঁদ। কথা কয় না ঠিক না বেঠিক? আলেমা নাম দিছে বুরকা পরিয়া, তোমার একে কইছে মা তোমার বুরকা দেখানোর লাগি, তোমার বুরকা দেখানো তো জায়েজ নাই। কথা কয় না ঠিক না বেঠিক? মেয়ের পোশাক দেখানো জায়েজ নাই, মেয়ের কাপড় দেখানো জায়েজ নাই। হাত দেখায়, চোখ দেখাইয়া বুরকা পরে, এই মেয়ে আরো বেশি আকর্ষিত হয়। কথা কয় না ঠিক না বেঠিক? এই জন্য ছেলেরা মানে সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বড় বিভ্রান্ত হচ্ছে। আল্লাহ পাক যেন আমাদেরকে এই বিভ্রান্ত থেকে বাঁচায়। আমরা জুড়ে কই আমিন, আরো জুড়ে বলে আমিন। তা আমি বলছিলাম, আয়াত পড়ছিলাম, দুইটা গুণওয়ালাদেরকে আল্লাহ পাক জান্নাত দিবেন। কয় গুণওয়ালা? আওয়াজ দেন না, কয় গুণওয়ালা? ইমানদার, আমলদার। যারা ইমান ঠিক আছে তারা জান্নাত পাইব, যারা আমল ঠিক আছে জান্নাত পাইব। ইমান থাকতে হইব, আমল থাকতে হইব। শুধু ইমান থাকলে জান্নাত পাইতো নাই, আবার শুধু আমল দিয়েও জান্নাত পাইতো নাই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। হে নবী, আপনি মুসলমানদেরকে সুসংবাদ প্রদান করুন, যাদের মধ্যে ঈমান আছে আর যাদের মধ্যে আমল আছে, আমলে সালেহ আছে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখেছি। সুবহানাল্লাহ বলেন। তাদের জন্য জান্নাত রেখেছি। দুই গুণ যাদের মধ্যে পাওয়া যাইবে, 1 নম্বর ইমানদার, 2 নম্বর আমলদার। ইমানের সাথে সাথে আমল করতে হইব। নামাজ পড়ে না, কয় হুজুর আমার ইমান ঠিক আছে। কথা হলো নামাজ নাই, রোজা নাই, কয় হুজুর ইমান 100 ভাগের 100 ভাগ ঠিক আছে। আসেনি এমন মানুষ? কথা হয় না, আসেনি এমন মানুষ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, ঈমান আনার সাথে সাথে তোমাদেরকে আমলদার হইতে হইব, আমল করতে হইব। আমল করলে তুমি জান্নাতও যাইতে পারবে, আমল না করলে জাহান্নামে চলিয়া যাইবে। এজন্য আল্লাহ পাক শর্ত লাগাইছেন, ঈমানের সাথে আমলের শর্ত লাগাইছেন। ঈমানদারের সাথে আমলদার হইতে হইব। দুইটা গুণ যদি তোমার মধ্যে থাকে, আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য এমন জান্নাত রাখা হয়েছে যেই জান্নাতের তল দেশ দিয়া নহর সমূহ। একটা ফল খাইবেন, এই ফলের মধ্যে 70 জাতের স্বাদ হইব। দুনিয়ার আপেলের মধ্যে একটা স্বাদ পাইছেন, জান্নাতের ফলের মধ্যে একটা। সুবহানাল্লাহ বিহামদিহি। কত হাজার প্লেট আল্লাহ, 60,000 খাদেম, 60,000। তার সামনে আমার আল্লাহ ফাকিরে বুনা করিয়া দিতে একটা মুহূর্ত দেরি করবেন না। সুবহানাল্লাহ। আপনার ওয়াইফ জান্নাতের বানাইবেন, আপনার ওয়াইফের দিকে আপনি 10,000 বছর এক ফলকে তাকাইয়া থাকবেন। আস্তে কোন কত হাজার? 10,000 বছর আপনার ওয়াইফের চেহারার দিকে তাকাইয়া থাকবেন। 10,000 বছর, এই 10,000 বছর চকুর ফলকে চলিয়া যাইব। এত সুন্দর করে আল্লাহ আপনার ওয়াইফরে বানাইবা। আর কি করবা? আল্লাহ পাক আপনারে 70 থেকে 70,000 পর্যন্ত হুর গিলমান দান করবেন। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইতাম চাইনি? হাত তুলেন, আল্লাহ কবুল করুন, আমিন। যেই সমস্ত কথা কইলাম, কথার উপরে আমারে আপনারে সবাইরে আল্লাহ যেন আমল করার তৌফিক দান করে, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ছোটখাটো একটা দোয়া কইলেন একটা, হ্যাঁ ছোটখাটো। ইয়া আল্লাহ, বুঝছে আমরা দাওয়াতি মেহমান এইবার 1:30টার সময়। আচ্ছা আচ্ছা, তো আপনারা উঠে যান, ঠিক আছে।
ইমাম সাহেব কইরা আমার টাইম আছে আরো মাশাআল্লাহ। তা আমি বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবীজি বলেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাযা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। যার মধ্যে 4টা গুণ পাওয়া, আল্লাহকে ভালোবাসা, 2 নম্বর গুণ হইল মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য ভালোবাসা, 2 নম্বর গুণ হইল ওয়া আবগাযা লিল্লাহ, আল্লাহর জন্য মানে শত্রুতা করা, 3 নম্বর গুণ হইল না করা। এই 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যাইব, আল্লাহর নবী বলেন ফাকাদ ইসতাকমালাল ঈমান, তার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাইব। তার ঈমান নম্বর হইল ওয়া আবগাযা লিল্লাহ, আল্লাহর জন্য শত্রুতা করা। আমরা কাফিররে শত্রু মনে করি আল্লাহর জন্য, কার জন্য? নাস্তিকরে শত্রু মনে করি কার জন্য? নাস্তিক আল্লাহর জন্য দান খয়রাত করা। মাদ্রাসা মসজিদের মধ্যে আমরা দান খয়রাত করি, কার জন্য দান খয়রাত করি? কথা হয় না? মাদ্রাসার মধ্যে আমরা দান খয়রাত করি, হুজুর দান খয়রাত করি, মাদ্রাসার মধ্যে আমরা দেই, আল্লাহর জন্য দেই। তারপর বাম্পারের জন্য, গান বাজনার জন্য টাকা নিতে আইছে, খেলার জন্য টাকা নিতে আইছে, এখানে আমরা টাকা দিতাম না। আল্লাহর জন্য 4681 নম্বর হাদিস, 4681 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন মান আহাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য মহব্বত করা, ওয়া মান আবগাযা লিল্লাহ, আল্লাহর জন্য শত্রু বানানো, ওয়া আতা লিল্লাহ, আল্লাহর জন্য দান করা, ওয়া মানা লিল্লাহ, আল্লাহর জন্য দান না করা, ফাকাদ ইসতাকমালাল ঈমান। নবীজি বলেন এই 4টা গুণ যাদের মধ্যে পাওয়া যাইব, তার ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। মধ্যে বসে আছি, এই মাহফিলের মধ্যে বসে আছি, এই মাহফিলের মধ্যে আমরা যে বসে আছি, আমাদের সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে আমাদের সম্পর্কে বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াতুবা লিমান আমানা বি ওয়ালাম ইয়ারানি সাবআ মিরানিন। নবীজি তাদেরকে 7 বার ধন্যবাদ জানাইলাম। সুবহানাল্লাহ বলেন। আমরা আল্লাহর নবীরে দেখছিনি, কথা বলে দেখছিনি, আমরা আল্লাহর নবীর দেখি নাই। আল্লাহর নবী বলেন তুবা লিমান আমানা বি, যারা আমাকে দেখিয়া ঈমানদার হইছে, মানাবি ওয়ালাম ইয়ারানি সাবআ মিরানিন। আর আমি নবীকে যারা দেখে নাই, আমি নবীকে না দিকে যারা ঈমানদার হইছে, আমি নবী তারারে 1 বার নয় 2 বার নয়, আমি নবীর পক্ষ থেকে তাদেরকে 7 বার ধন্যবাদ জানাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم উদিত আন্নি লাকিতু ইখওয়ানি ফাকাল আসহাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়ালাইসা নাহনু ইখওয়ানুকা ক্বালা আনতুম আসহাবি ওয়ালাকিন ইখওয়ানি আল্লাযিনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি। রাসূল বলেন উদিত আফসোস করতেছেন, আমরা কি আপনার ভাই নই? আমরা কি আপনার ভাই হইতে পারে না? নবীজি বললেন কুনতুম আসহাবি, না তোমরা আমার ভাই নও, তোমরা ইলাই আমার আওয়াজ দিয়া কথা বলেন, ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন 1450 আগে বলিয়া গেছেন উম্মত রে তোমরা দেখছি না, তোমরা দেখার লাগে আমি নবী বেকারার, আমি নবী বেকারার হয়ে গেছি। ও উম্মত তোমরা কিন্তু তোমরা তোমাদের সাথে আমি নবীর দেখা হয় নাই, কিন্তু আমি নবী তোমাদের জন্য আফসোস করতেছি। উদিত আন্নি লাকিতু। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন আল্লাহর হাবিব গো, আমরা কি আপনার ভাই নই? তোমরা হইলে আমার সাহাবী, ওয়ালাকিন ইখওয়ানি আল্লাযিনা আমানু বি ওয়া লাম ইয়ারাউনি। আমার ভাই হচ্ছে তারা যারা 1450 বছর পরে আমি নবীরে না দেখিয়া ঈমান আনবো, তারা হইছে আমার ভাই। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি না বেজার? আওয়াজ দেন না, খুশি না বেজার? খুশি। আমরা খুশি নি? খুশি আছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়াল আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজির হাদিস 2459 নম্বর হাদিস, 2459 নম্বর হাদিস, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার উম্মত আল কাইয়িস মান দানা নাফসাহু, তোমাদের মধ্যে বুদ্ধিমান ওই মানুষ যেই মানুষটা কি করবে, নিজের নফসের মতো চলবে না,
নিজের মন মতো চলবে না। আলকা ইউসুমান দানা নাফসাহ, যে নিজের মন মতো চলবে না। ও আলকা ইউসুমান দানা নাফসাহ ও আমিল আলিমা বাদ আলামাউত, আর মৃত্যু পরবর্তী জিন্দগির জন্য দুনিয়ার তাকে তাকে আমল করিয়া, দুনিয়ার তাকে তাকে আমল করিয়া কবরের মধ্যে পাঠাইব। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলেন আলকা ইউসুমান দানা নাফসাহ, তোমাদের মধ্যে বুদ্ধিমান ওই মানুষ যে নিজের নফসের মতো চলবে না, নিজের মন মতো চলবে না, আল্লাহর কথা মতো চলবে, রসুলের তরিকায় চলবে। কথা কোন ঠিক না বেঠিক? যে আল্লাহ এবং তার রসুলের কথা মতো চলবে, এই মানুষটা হইল বুদ্ধিমান, এই মানুষটা হইল বুদ্ধিমান। ওয়াল আজিজু, নবীজি কহেন, আর ওয়ামিল আলিমা বাদাল মাউত, আর মৃত্যু পরবর্তী জিন্দগির জন্য রেডি করব, নিজে আমল করিয়া রেডি করব। ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, নবীজি কহেন তোমাদের মধ্যে বুক হইল ওই মানুষ, ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা, যে নিজের নফসের মতো চলে, নিজের মন মতো চলে। আল্লাহর নবী কহেন তোমাদের মধ্যে হইল বুকা ওই মানুষ যে নিজের মন মতো চলে আর হয় ওয়া তামান্না আলাল্লাহ, আল্লাহ আমরারে মাফ করিয়া দিবনে, নিজের মন মতো চলে সবচেয়ে বড় বুকা। ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে কথা ঠিক না বেঠিক? এই জন্য কার কথা মতো চলমো? আওয়াজ দেন, কার কথা মতো? তরিকা কার? রসুলের তরিকা কার? বিধান কার? রাজি আছো তো ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ওয়ামান ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ওয়া ইয়াখশাল্লাহা ওয়া ইয়াত্তাকিহি ফাউলাইকা হুমুল ফাইজুন। হে আমার বান্দারা তোমরা শুনে নাও, ওয়ামান ইউতিল্লাহ, যারা আল্লাহর ইতাআত করবে, আল্লাহর হুকুম মানবে, ওয়া রাসূলাহু, রাসূলের তরিকায় চলবে, ওয়া ইয়াখশাল্লাহা, যারা আল্লাহরে ভয় করবে, ওয়া ইয়াত্তাকি, যারা অতীতের গুনাহের উপর লজ্জিত হইয়া ভবিষ্যতে গুনাহ করবে না বলে তওবা করবে, আল্লাহ পাক বলেন ফাউলাইকা হুমুল ফাইজুন, সেই সফলকামী ঈমানদার। কি ইমানদার? কি ইমানদার? কয় গুণ? 4 গুণ। আল্লাহর হুকুম মানা, নবীর তরিকা চলা, আল্লাহরে ভয় করা, অতীতের গুনার বল লজ্জিত হইয়া ভবিষ্যতে গুনাহ করতে না বলিয়া তওবা করা। আল্লাহ কয় এই 4 গুণ যাদের মধ্যে পাওয়া যাইব তারা হইল প্রকৃত সফল মুমিন মুসলমান। আল্লাহ আমরা আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটা হালকা দোয়া হইব ইনশাআল্লাহ। এই মুরব্বীরা আমার 1 বছর আগে এই মাটির মধ্যে দাওয়াত দিয়েছিলেন, মুরব্বীরা এত মানে আমার সম্মান করছেন, আমিও তাদের সম্মান দেখাইতে গিয়া আজকে আমি কোনো মাহফিল রাখছি না, এখানের মধ্যে চলে আইছি। এর লাগে আপনি খুশি না? আপনারা খুশি না বেজার? আওয়াজ দিন, খুশি না বেজার? আমার ওয়াজে আপনারা খুশি না বেজার? বেজার কে বই শুননি, বেজার যদি হয় আল্লাহকে আস্তে মাফ দিবা। না টাইম বাড়ান যেত না, মেহমান চলে আইসন, একটু দোয়া করিলে। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। तमाम तारीफ जानो इशे खुदार, तमाम तारीफ जानो সেই ইশে খুদার, পাপীদেরকে দিয়াছেন যিনি দুয়ারো, দিয়াছেন যিনি দুয়ারো দিকার। দুরুদ সালাম বেজি নবীজির উপরে, দুরুদ সালাম বেজি মত যিনি হাসরের বিচারে, শফিউল উম্মত যিনি হাসরের বিচারে। দয়ার সাগর তুমি মালিক মুক্তার, দয়ার সাগর তুমি মালিক মুক্তার। দয়া কর দয়ার আল্লাহ কুদরতে তোমার, দয়া কর দয়ার আল্লাহ কুদরতে তোমার। কিভাবে কিশোরে আমি করি মুগরস, কিভাবে কিশোরে আমি
করিমু গরজ রীতিনীতি নাহি জানি করিতে আরজ রীতিনীতি নাহি জানি করিতে আরজ গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহ দরবারে হাজির গুনার বোঝা মাথায় নিয়ে দরবারে হাজির মাফ করো মাবুদ আল্লাহ ইলাহি কাদির মাফ করো মাবুদ আল্লাহ ইলাহি কাদির গুনাহ করছি খাতা করছি আল্লাহ তবুও তোমার পাপী বলে পায়ে টেলি না করিওবার পাপী বলে পায়ে টেলি না করিওবার হজ করিবার তোরে আল্লাহ শক্তি কর দান হজ করিবার তোরে আল্লাহ শক্তি কর দান কাবার গিলাফে ধরি কান্দিয়া হইরান কাবার গিলাফে ধরি কান্দিয়া হইরান মুহাম্মাদির রূপে গুনে করিয়া দাও ফানা মুহাম্মাদির রূপে গুনে করিয়া দাও ফানা কবুল আর মঞ্জুর করেন আল্লাহ মুরব্বী বাবার আমারে মহব্বত করছেন আল্লাহ তারারও আপনি মহব্বত করেন আল্লাহ এই কমিটির সবাইরে আপনি মাফ করিয়া দেন আল্লাহ ইমাম সাহেব একটা বছর ধরে